নমস্কার বন্ধুরা। ফুড এসআই যে এক্সামটা নেওয়া হয়েছিল 16ই মার্চ এবং 17ই মার্চ 2024 তারিখে, দুদিন মিলে টোটাল 6টা শিফটে এক্সামটা নেওয়া হয়েছিল এবং মোট শূন্যপদের সংখ্যা ছিল প্রায় 480টা, আর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় 13.5 লক্ষর কাছাকাছি। তো দেখা গেছে পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্র বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাইরাল হয়ে যায়। তাহলে কে বা কারা প্রশ্নপত্রগুলো এরকম ভাইরাল করলো, তাতে কি কোনো স্বচ্ছতা থাকলো এক্সাম নেওয়াতে? এবং 6টা শিফটের এক্সামের ক্ষেত্রেও প্রশ্নপত্রের একটু তারতম্য দেখা গেছে। এই প্রশ্নপত্র আউট নিয়ে কিন্তু পরীক্ষার পরে পরীক্ষার্থীরা কিন্তু পাবলিক সার্ভিস কমিশন সেখানে গিয়ে কিন্তু সেখানকার চেয়ারম্যানকে জানায় যে এই ধরনের কেন হলো, পরীক্ষার আগেই কেন প্রশ্নপত্র বাইরে চললো, যেহেতু ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে পরীক্ষা চলাকালীন বা পরীক্ষার পরে কোনো রকমভাবে প্রশ্নপত্র বাড়িয়ে আনা যাবে না। তাহলে কে বা কারা প্রশ্নপত্র বাইরে কেন ছড়িয়ে দেওয়া হলো? তাহলে নতুন করে আবার একটা এক্সাম নেওয়া হোক। যাই হোক, এরপর দেখা গেলো পাবলিক সার্ভিস কমিশন সমস্ত শিফটের প্রশ্ন এবং তার মডেল উত্তর কিন্তু তাদের ওয়েবসাইটে আপলোড করে দিল। এরপরে দেখা গেল যে কোনো রকমভাবে হয়তো কমিশন ব্যাপারটাকে এড়িয়ে চলছে, সেইটা ভেবেই কিন্তু পরীক্ষার্থীরা কলকাতা হাইকোর্টে একটা মামলা করে, যাতে নতুন করে স্বচ্ছভাবে একদিনে এক্সামটা নেওয়া হয়। সেই মামলার আজকে শুনানি ছিল 23 এপ্রিল 2024 তারিখে। সেখানে কোর্ট থেকে জানিয়ে দেওয়া হয় সিআইডিকে এই তদন্তভার দেওয়া হয়েছে। কারা এবং কিভাবে প্রশ্নপত্র বাইরে আনলো সেটা দেখার দায়িত্ব কিন্তু সিআইডির। তারা তদন্ত করে কোর্টকে জানাবে। এরপর পরে কোর্ট সিদ্ধান্ত নেবে যে পরীক্ষাটা কি পরে আবার নেওয়া হবে বা পরীক্ষাটাই কোনোভাবে বাতিল করা হবে। এখনও পর্যন্ত কোর্ট কিন্তু কমিশনকে কোনো রকমভাবে এই ফুড এসআই এর যে এক্সামটা নিয়েছিল সেটার উত্তর, ফাইনাল যে রেজাল্ট, সেটা কিন্তু কোনোভাবে তারা প্রকাশ করতে পারবে না। অর্থাৎ তারা একটা স্টে অর্ডার দিয়ে দিয়েছে। এবং পরবর্তী আপডেটের জন্য আপনারা যারা এই চ্যানেলটা প্রথম ভিজিট করছেন, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ।